হাই বন্ধুরা, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। শীতকাল চলে এসেছে, আর শীতকালে যদি বাগানে কয়েকটা ডালিয়া ফুল না থাকে তাহলে হয় পুরো বাগানটাই যেন অসম্পূর্ণ লাগে। আর আমার যদি ব্যক্তিগতভাবে বলো, ডালিয়া ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল। তো তাই আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছে একটা নার্সারিতে। সেখান থেকে নিয়ে আসলাম কয়েকটা ডালিয়া ফুলের চারা, আর এসেই বসে পড়লাম এই গাছগুলোকে লাগানোর জন্য। কারণ এখন যদি না লাগাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো নিয়ে নিলাম এখানে 10 থেকে 12 ইঞ্চির মতো টব। এই টবগুলো খুব ভালো হয়, এখান থেকে আরেকখানে নিয়ে যাওয়ার জন্য খুব হালকা প্রকৃতির টব হয়। তাই তোমরা চাইলে এই টবগুলো ব্যবহার করতে পারো। আর ডালিয়া ফুলের জন্য একটু বড় টব হলেই ভালো হয়, গাছটা অনেক বড় হয়। তো প্রথমে আমি দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে কংক্রিট। তোমরা চাইলে চিপসও দিতে পারো বা শুকনো পাতা চাইলে এটার মধ্যে অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এইগুলো দিলে কি হয়, ট্রেনিং সিস্টেমটা খুব ভালো হয়। তারপরে এই যে দেখছো, আমি মাটিগুলো আগের থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আমার রয়েছে কিছুটা পরিমাণে গার্ডেনিং সয়েল, তারপর দিয়েছি বালি, তারপরে কিছুটা পরিমাণে কোকোপিট, তারপর গোবর সার, হাড়কুচি, শিংকুচি সবগুলো একখানে মিক্সড করে এই মাটিটাকে আমি তৈরি করে রেখেছিলাম। আমি সবসময় এরকম মাটি তৈরি করে রেখে দিই। তার ফলে কি হয়, যখনই আমার কোনো গাছ লাগানোর প্রয়োজন হয় তো পটাপট আমি লাগিয়ে নিতে পারি। তো সেই জন্য আগে থেকে আমি মাটিগুলো এরকমভাবে রেডি করে রেখে দিই। আর এই মাটিগুলোর মধ্যে কয়েকটা দানা আমি ডিএপিও মিক্সড করে দিয়েছি। তো তারপর এই ডালিয়া ফুলগুলো যে নিয়েছি আমি, এইগুলো কোন কালারের হবে সেগুলো বলতে পারছি না। আর যে নার্সারি থেকে এনেছি ওই কাকুটাও বলতে পারছে না যে এই ডালিয়ার কালারগুলো কি হবে। আসলে তারা যারা চারা করে অনেকগুলো ফুল থেকে করে তো তারাও নিশ্চিতভাবে বলতে পারে না যে কোনটা কোন কালার হবে। তো যাই হোক, যে কালারই হোক না কেন, আমার সিঙ্গেল কালারের ডালিয়াগুলো খুব ভালো লাগে, আর মাল্টি কালারের ডালিয়াগুলো খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর এখানে রুটস আছে এবং গাছগুলো খুব ভালোই অবস্থাতে আছে। তো এই গাছগুলো আমার কাছ থেকে 20 টাকাও করে নিয়েছে। যাই হোক, আমি একটু বড় সাইজের চারাই কিনেছি যাতে চারাগুলো নষ্ট না হয় কোনো প্রকারের। তো দুই দিক দিয়ে ভালো করে কেটে আমি চারাগুলোকে আস্তে আস্তে এইভাবে বের করে নিলাম। তাহলে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে চারাটা বের হয়ে যাচ্ছে, কোনো প্রকার নষ্ট হচ্ছে না। তো এইভাবে চারাগুলোকে বের করে নিয়ে নিচটাকে ভালো গর্ত করে এটাকে লাগিয়ে দিলাম। আর ডালিয়া ফুল গাছ প্রচুর সানলাইটের প্রয়োজন হয়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো সূর্যালোক পায়। সেই যুক্ত জায়গাতেই সবসময় ডালিয়া চারাগুলো রাখার চেষ্টা করবেন। আর যদি ছায়াযুক্ত জায়গাতে রাখেন বা কম আলোযুক্ত জায়গাতে রাখেন তাহলে দেখবেন ডালিয়ার চারাগুলো অনেকটা হয় কি, এক সাইডে অনেক সময় হেলে থাকে, ফুলগুলো এরকম বড় হয় না। তো যদি ফুল সানলাইটে রাখা হয় তাহলে গাছটাও সুন্দরভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকে এবং ফুলগুলো খুব ভালো সাইজের হয়। তো লাগিয়ে নিলাম আমি চারাগুলো। এই চারাগুলোতে বেশি একটা জলের প্রয়োজন হয়। যখন গাছটাতে ময়েশ্চারাইজ থাকতেই গাছটা খুব পছন্দ করে, তো যখনই শুকিয়ে যাবে গাছটাতে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করবেন। গাছের ময়েশ্চারাইজ থাকার খুব প্রয়োজন, যেরকম ওর সূর্যালোকের প্রয়োজন হয় সেই রকমভাবে জলেরও ভালো প্রয়োজন হয়। তো আমি গাছগুলোকে লাগিয়ে নিলাম। এগুলো এখন কয়েকদিন 2-3 দিনের জন্য আমি একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবো। তারপরে 2-3 দিন পরে যেখানে খুব ভালো সানলাইট পড়ে সেই জায়গাতে আমি এগুলোকে বসিয়ে দেব। তো এইভাবে আমি লাগিয়ে নিলাম গাছগুলো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হও
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পরবর্তী ভিডিওতে আমি আমার এই গাছগুলোর আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এই পর্যন্ত।